আমরা যখন কোনো নতুন মেম্বারদেরকে যারা বিজনেস করার জন্য ডিএক্সএনে জয়েন করছে, কেরিয়ার করার জন্য ডিএক্সএনে জয়েন করছে, তো তাদেরকে দেখা যাচ্ছে একটা বিষয় তাদের ভিতরে কৌতূহল থাকে যে ডিএক্সএন বিজনেসটা কিভাবে করবে আর প্ল্যানটা ডিএক্সএন যে মার্কেটিং প্ল্যান, এই প্ল্যানটা সে কিভাবে বুঝবে? তো নতুনদের উদ্দেশ্যে বা যে ব্যক্তি ধরেন নতুন আছে তার জন্য আ এক একটা ব্যক্তি কেন সে ডিরেকশনটা শুরু করবে এবং কেন কাজ করবে এবং কোথায় গিয়ে মোটামুটি নিজেরে বলতে পারবে যে আমি একজন সফল এবং ডিরেকশন থেকে আ ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতেছি। তাহলে কোন জায়গাতে গেলে, কতটুকু পজিশনে গেলে আপনার দেখা যাচ্ছে যে বলতে পারবে যে আমি এই সিস্টেমে সফল। তো সর্বপ্রথম যেকোনো একজন ব্যক্তি সে যেই দেশে হোক বা যেখানে হোক যেকোনো প্রফেশনের সাথে কিন্তু আছে। তো ধরুন একজন প্রবাসী বা একজন ব্যক্তি যখন সে চাকরি করে ধরুন একজন প্রবাসী, হ্যাঁ? ধরুন আপনি আ এই মুহূর্তে আছেন আপনার প্রবাসে। প্রবাসে অবশ্যই আপনি একটা জব করার জন্য আসছেন। জব করতেছেন, হ্যাঁ? আপনি ধরুন মালয়েশিয়াতে এখন আপনি আছেন। আ জব করতেছেন। কিন্তু এই জবে ধরুন আপনার মেক্সিমাম একটা ইনকাম আছে ধরুন আপনার আ ৳৩,০০০ ধরেন ৳৩,০০০ আপনার একটা প্রত্যেক মাসে সেলারি। এখন প্রশ্ন হচ্ছে এই যে জব করে আপনি এই সেলারিটা পাচ্ছেন, এই সেলারিটা আপনি কতদিন পাবেন? যতদিন আপনি জব করবেন ততদিন আপনি সেলারি পাবেন। এটাকে আমরা বলি যে অ্যাক্টিভ ইনকাম। মানে আপনি যতক্ষণ জবের সাথে অ্যাক্টিভ আছেন ততক্ষণ আপনার ইনকাম আছে। যেই দিন আপনি এই জবটা ছেড়ে দিবেন বা জব করার আপনার পক্ষে সম্ভব হবে না, ওইদিন কিন্তু আপনার এই রানিং অ্যাক্টিভ ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে যেদিন থেকে আপনার জব বন্ধ, ওইদিন থেকে আপনার ইনকাম বন্ধ। তাহলে অবশ্যই আপনি কিন্তু দেখা যাচ্ছে যে চাচ্ছেন যে এই ইনকামটা আজীবন আপনার আসুক। কিন্তু জব করা যেহেতু পসিবল না, তাহলে ইনকাম নেওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে প্রত্যেকটা ব্যক্তি চায় যে তার জবের পাশাপাশি এরকম একটা ইনকাম থাকুক। তাহলে আপনার কি করতে হবে? যে একটা বিকল্প আয়ের রাস্তা তৈরি করতে হবে। তো আমরা জানি আমাদের কাছে ডিএক্সএন হচ্ছে আমাদের জন্য একটা বিকল্প আয়ের রাস্তা। হ্যাঁ? ডিএক্সএন। তার কারণ যে ডিএকশন থেকেও যদি আপনি চিন্তা করেন আগামী 1 ইয়ারের মধ্যে বা 2 ইয়ারের মধ্যে আপনি ডিএকশন থেকে একটু কাজ করার মাধ্যমে ধরুন ৳৩,০০০ পরিমাণ একটা ইনকামের রাস্তা তৈরি করছেন। ঠিক আছে? তাহলে এই ইনকামটা যখন আপনার জবের সাথে এড হবে, তখন এটা ডাবল হয়ে যাবে। আর যদি আপনার জব নাও থাকে, তাহলে আপনি জব করে যে টাকাটা পাচ্ছেন, এই টাকাটা এখন আপনি ডিএকশন থেকে নেওয়ার সুযোগ আছে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। দ্যাট মিনস আপনি এই প্যাসিভ ইনকামটা ছোট থেকে শুরু করছেন। করে আপনি ধরুন ৳৩,০০০ পরিমাণে আসছেন। এখন আপনি চিন্তা করতেছেন যে, আমার জব আমি করলেও পারি, না করলেও পারি। এখন আসেন যে যদি আপনি জব থেকে ইনকামটা করতে চান আ তাহলে আপনাকে কন্টিনিউ জব করতে হবে। আর এর পাশাপাশি এক্সট্রা টাইম দিয়ে যদি আপনি ডিরেকশন করে সফল হইতে চান বা আপনার একটা টার্গেট আছে জব পরিমাণ ইনকাম করা। কারণ আমরা প্রবাসী। আজ হয়তো প্রবাসে আছি, কাল হয়তো নাও থাকবো। হ্যাঁ? যখন বাংলাদেশে চলে যাবো, তখন কিন্তু আমার এই জবের ইনকামটা থাকবে না। তখন আমাকে ডিরেকশন টেক কেয়ার করবে। আমি ডিরেকশন থেকে এই পরিমাণ ইনকামটা নিতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি যদি ডিরেকশন থেকে এই পরিমাণ একটা ইনকাম নিতে চাই, তাহলে আ কোন পজিশনে আমাকে যেতে হবে? বা কোন জায়গাতে গেলে কতটুক কাজ করলে আমি ডিএকশন থেকে মোটামুটি এই পরিমাণ একটা ইনকাম করতে পারবো? তাহলে ডিএকশন সিস্টেমে আপনাকে প্রথমত অ্যাজ এ মেম্বার হিসাবে শুরু করতে হবে, মেম্বার। যখন আপনি মেম্বার হিসাবে শুরু করবেন, তাহলে তখন আপনার একটা আইডি থাকবে। কি থাকবে? আইডি। ওকে? এই আইডি হচ্ছে আপনার পরিচয় বা আইডেন্টিফিকেশনের মাধ্যমে কোম্পানিতে আপনি মেম্বার হইছেন। যদি আপনাকে শুরু করতে হয়, তাহলে আপনাকে 6% থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে কোম্পানির সিস্টেম যে 6% থেকে শুরু করতে হবে। 6% শুরু করতে হলে আপনার কি করতে হবে? যে ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে, এই প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্ট এ একটা পয়েন্ট ভ্যালু আছে, হ্যাঁ? আপনি যে প্রোডাক্টটা কিনেন না কেন, ওই প্রোডাক্টটা পয়েন্ট ভ্যালু আছে। ১ মাসের মধ্যে যদি আপনার এই 100 পরিমাণ পয়েন্ট মানি পিবি হয়, তাহলে আপনি 6% এর আওতায় আসছেন। এখন আমি প্রথমে জানতে হবে যে ডিএক্সএন থেকে যে কোম্পানি আমাদেরকে ইনকাম দিচ্ছে, কতটুক দিচ্ছে? দেখেন ডিএক্সএন কোম্পানি আমাদেরকে তার লাভের অংশ ৬ থেকে ৭১% পর্যন্ত ৬ থেকে ৭১% পর্যন্ত কোম্পানি আমাদেরকে কমিশন দেয়। মানে লাভের অংশ দেয়। ঠিক আছে? তাহলে শুরু করতে হয় ৬ থেকে সর্বোচ্চ 71% পর্যন্ত এখান থেকে পাওয়া যায়। এখন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইনকামটা আপনি নিচ্ছেন,
তাহলে যে কিভাবে আসতেছে? এই ইনকামটা আসবে আপনার প্রোডাক্ট পারচেজের উপরে। আপনি এবং আপনার টিম সহ। তো এই পয়েন্ট মানে এই পার্সেন্টেজটা আসবে আপনার পিবির উপরে। আমি যেটা বলছি যে পিবি। পিবি হচ্ছে পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু, হ্যাঁ? পিবি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু। আপনি যখনই প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের সাথে পিবিটা ফ্রি পাবেন, হ্যাঁ? তো এটাকে বলা হয় পয়েন্ট ভ্যালু। তাহলে এই পয়েন্ট ভ্যালু দিয়ে আপনি মাস শেষে আপনার ইনকাম বা বোনাস, হ্যাঁ? বোনাসটা আপনি নিতে পারবেন বা ইনকামটা আসবে। ঠিক আছে? এবং পিবি দিয়ে আপনার পজিশন, পাশাপাশি স্ট্যাটাস, পজিশন অথবা স্ট্যাটাসগুলো আসবে। পিবি দিয়ে আপনার কোয়ালিফিকেশন, হ্যাঁ? কোয়ালিফিকেশন হবে। পিবি দিয়ে আপনার ট্রাভেল, ট্রাভেলিংগুলো হবে। ঠিক আছে? মানে আপনি পিবি দিয়ে কি পাচ্ছেন? পিবি দিয়ে আপনি মাস শেষে আপনি বোনাস মানে ইনকাম পাচ্ছেন। আপনার পজিশন এবং স্ট্যাটাস মানে পদবিগুলো হচ্ছে। আপনি কোয়ালিফিকেশন করতে পারছেন এবং আপনি দেশ-বিদেশে ঘুরার বা ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। সেটাও কিন্তু পিবির মাধ্যমে। আর পিবিটা কিভাবে হয়? প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে। এখন আসেন। তাহলে এই যে পিবিটা যখন আপনার হবে, তখন এই পিবিটা আপনার ৩ ভাবে মানে ডিএক্সএন এর যেই প্রোডাক্ট পারচেজ করলে যে পিবিটা আসে, মানে পয়েন্টটা আসে, এটা ৩ ভাবে আপনার কাছে পিবিটা আসবে। ৩ ভাবে। প্রথমত হচ্ছে আপনি যখন ইউজ করবেন, হ্যাঁ? যখন আপনার আইডি দিয়ে প্রোডাক্ট পারচেজ করবেন মানে ইউজ করবেন, তখন আপনি আপনার আইডি দিয়ে পিবি জমা হবে। যখন আপনি আইডি দিয়ে প্রোডাক্ট কিনে অন্য একজন ব্যক্তি যে নন মেম্বার, তার কাছে যদি আপনি সেল করেন, তাও আপনি পিবি পাচ্ছেন। মানে যার কাছে সেল করছেন তার তো আর আইডি নাই। কিন্তু আপনার আইডি দিয়ে যখনই প্রোডাক্টটা পারচেজ করছেন, পিবিটা সরাসরি আপনার আইডিতে জমা হচ্ছে। ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে গ্রুপ বা টিম, হ্যাঁ? এবং টিমের মাধ্যমেও কিন্তু আপনি পিবি পাচ্ছেন। তাহলে এই ৩ ভাবে ইউজ করবেন, আপনি যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ আপনি পিবি পাবেন। আপনি যতক্ষণ সেল করবেন ততক্ষণ পিবি পাবেন। ঠিক আছে? তাহলে এখানে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে টিম। যে আপনি হয়তোবা সেল করার সুযোগ নাই কিন্তু আপনি টিম ওয়ার্ক করতেছেন। এই টিমের মাধ্যমেও যদি কেউ প্রোডাক্ট পারচেজ করে, ওই গ্রুপে বা ওই টিমে যে পয়েন্টটা হবে, ওই পয়েন্টটাও কিন্তু আপনি পাবেন। তাহলে এখানে আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে টিম বা টিম তৈরি করা বা টিম বিল্ড আপ করা। তাহলে আমরা এই ৩ ভাবে কিন্তু পিবিটা নিতে পারি। এখন আসেন যে এখন এটা বেসিকটা বুঝলাম যে পিবিটা কি এবং পিবির কাজটা কি এবং পিবি কতভাবে আপনার কাছে আসবে। ঠিক আছে? এখন আসেন মূল কাজে। সেটা হচ্ছে আমি যখন শুরু করব বা আপনি যখন শুরু করবেন অ্যাজ এ নতুন মেম্বার হিসেবে শুরু করবেন 6% থেকে। যখন আপনার পয়েন্ট থাকবে মাত্র ১০০ পিবি। এখন পিবিটা কিভাবে হবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। যে ধরুন আপনার প্রত্যেক মাসে একটা টুথপেস্ট, হ্যাঁ? টিতে টুথপেস্ট লাগে। এটা টুথপেস্টে ধরুন আপনার ৭ পিবি, হ্যাঁ? ৭ পিবি, ৭.১০ পিবি। একটা সাবান আপনি ক্রয় করবেন। সাবানে ধরুন আপনার আ ৩.৫ পিবি, ঠিক আছে? ৩.৫ পিবি। আপনি যখন একটা শ্যাম্পু ক্রয় করবেন, শ্যাম্পুতে ১২ পিবি। দেখা যাচ্ছে একটা মানুষের মাসে একটা লোশন লাগে, ক্রিম লাগে, মানি ওয়েল মানে তেল লাগে, হ্যাঁ? তারপর দেখা যাচ্ছে আপনার পারফিউম লাগে। এভাবে একটা ব্যক্তির তার নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন, এভাবে যখনই আপনি প্রোডাক্টগুলো পারচেজ করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এভাবে পিবি পাবেন। ঠিক আছে? এভাবে পিবি মানে পয়েন্ট পাবেন। তাহলে সবগুলো প্রোডাক্ট যখন আপনি ১ মাসে একটু, একটু করে কিনার মাধ্যমে যখনই আপনার টোটাল পয়েন্ট আপনার মিনিমাম 100 পিবি হবে, তখনই আপনি কোম্পানি থেকে বোনাসের জন্য, হ্যাঁ? বোনাসের জন্য কোয়ালিফাই। ঠিক আছে? দ্যাট মিনস আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আমরা তো প্রত্যেকটা ব্যক্তি আমরা কোনো না কোনো দোকান বা সুপার মার্কেট থেকে আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, চা, কফি এই জাতীয় আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পারচেজ করি। কিন্তু ওখানে আমাদের কোনো ইনকামও নাই, কেরিয়ারও নাই, সম্মানও নাই, পজিশনও নাই। হ্যাঁ? তার মানে ওখানে কোনো অপরচুনিটি নেই। তাহলে আমরা শুধু ডিএকশন করার কারণে আমরা এই সমস্ত প্রোডাক্ট কোম্পানি থেকে ইউজ করার কারণে আমরা একটা পিবি পাচ্ছি। আর পিবি দিয়ে আপনি এই ভ্যালুগুলো পাচ্ছেন। ওকে? এখন আসেন। তাহলে আপনি মেম্বার হিসেবে শুরু করছেন। মেম্বারের পরে একটা পজিশন আসবে আপনার। সেটা হবে এসএ। ঠিক আছে? মানে স্টার এজেন্ট। এই পজিশনে যখন আসবেন তখন আপনার পার্সেন্টেজ থাকবে 25%। এখানে আসতে হইলে আপনার টোটাল পয়েন্ট লাগবে ৪,৫০০
পিভি। ওকে? তাহলে আপনি 25% আসবেন এবং একটা পজিশন অর্জন করবেন। সেটা হচ্ছে স্টার এজেন্ট। এখন আসেন। এরপরে আরেকটা পজিশন আসবে, সেটা হচ্ছে এসআর। এই এসআর পজিশন যখন আসবেন তখন আপনার পার্সেন্টেজ থাকবে 31%, মানে 31%। এখানে আসতে হইলে আপনি যেভাবে স্টার এজেন্ট হয়েছেন, ঠিক আপনার ৩টা লিঙ্কে, ৩টা লাইনে ৩ জন ব্যক্তি যখন এসএ হবে, মানে প্রত্যেকেরই ৪,৫০০, ৪,৫০০, ৪,৫০০ করে কমপ্লিট হবে, তখন আপনি হবেন এসআর। তখন আপনার পজিশন থাকবে 31%। এরপরে আরেকটা পজিশন আসবে, সেটা হলো এসডি, মানে স্টার ডায়মন্ড। এখানে আসলে আপনি 37% এ কোয়ালিফাই করবেন। এখানে আসতে হলে আপনার ৩ জন স্টার এজেন্ট আগেরই আছে ৩ লিঙ্কে। আরও ৩ লিঙ্কে যদি আরও ৩ জন স্টার এজেন্ট হয়, টোটাল ৬ জন। এই ৬ জন যখন আপনি স্টার এজেন্ট হবে, তখন আপনি হবেন স্টার ডায়মন্ড। তখন আপনার 37% আপনি কোয়ালিফাই করবেন। এরপরে কোম্পানি ধরুন আরও ২০টা র‍্যাংক আছে, মানে ২০টা পজিশন আছে, টোটাল ২৪টা। এখানে ৪টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, আর হচ্ছে ২০, টোটাল ২৪টা র‍্যাংক আছে কোম্পানিতে। তাহলে আমি আর বেশি দূর যাব না। আমি জাস্ট এতটুক আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব, এতটুক। এই যে স্টার ডায়মন্ড পর্যন্ত। কেন? কারণ এইরকম এই পজিশনে বা এই স্টার ডায়মন্ড পজিশনে একজন ব্যক্তি আসার পরে সে নিজেকে মোটামুটি একজন সফল ব্যক্তি হিসাবে ধরে নিতে পারে। তার কারণ যে তার এখন মান্থলি ধরুন সে এই পরিমাণ একটা ইনকামের রাস্তা তৈরি করছে। তার মানে আমার ১ম প্রশ্ন ছিল এটা যে আপনি ডিএক্সএন থেকে যদি ৩,০০০ রিঙ্গিত প্লাস মাইনাস যদি আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করতে চান, তাহলে আপনাকে কোন পজিশনে আসতে হবে? কোন পজিশনে গেলে আপনি এই পরিমাণে একটা ইনকাম করতে পারবেন? মাসে ধরুন ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ প্লাস একটা ইনকামের রাস্তা আপনার এই স্টার ডায়মন্ড পজিশনেই আপনি পাবেন। এরপরে কোম্পানি আমাদেরকে আরও দাফে, দাফে ধরুন 34%, হ্যাঁ? বিভিন্ন রয়ালিটি ইনকাম আমাদেরকে এড করবে। এই 37 আর 34 মিলে 71% আমাদের কোম্পানি দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আ আ জানার বিষয় হচ্ছে যে এইভাবে কোম্পানি পজিশনের মাধ্যমে আমি আমার ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবো। এখন দেখতে হবে যে আমি মেম্বার থেকে স্টার এজেন্ট কিভাবে হবো? স্টার এজেন্ট থেকে স্টার রুবি কিভাবে হবো? স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড কিভাবে হবো? এই বিষয়টা আমি আপনার মাঝে একটু শেয়ার করি, একটু দেখেন। প্রথমত হচ্ছে আপনি যখনই মেম্বার হিসেবে শুরু করছেন, মানে আপনার সিস্টেমে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছেন, আপনি 6% বোনাস কোয়ালিফাই করছেন। ঠিক আছে? কারণ আপনি যখনই এই সিস্টেমটা চালু করছেন, আপনার কিন্তু একটা প্ল্যান নিয়ে শুরু করছেন। প্ল্যানটা হচ্ছে কি? আমি ৬ টা স্টার এজেন্ট তৈরি করে স্টার ডায়মন্ড হবো, কারণ আমার এই পরিমাণ একটা ইনকামের রাস্তা দরকার। তাহলে আপনাকে কি করতে হবে যে আপনি এখানে ধরুন ইউ, আপনি এখানে স্টার্ট করছেন। আপনার ধরুন 82 দিয়ে একটা আইডি নাম্বার আছে। ঠিক আছে? এই আইডি নাম্বার দিয়ে আপনি ডিএক্সনে জয়েন করছেন। জয়েন করার পরে আপনার মেইন টার্গেট হচ্ছে ৬ জন ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট তৈরি করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এখানে জয়েন করার পরে জাস্ট ৬ জন ব্যক্তিকে আপনি এখানে স্পন্সর করেন। সরাসরি স্পন্সর করেন। কয়জন? ৬ জন। এই ৬ জন ব্যক্তিকে আপনি স্পন্সর করেন। ঠিক আছে? এই ৬ জন ব্যক্তিকে স্পন্সর করেন। ওকে। তাহলে আমার স্ট্রাকচার মোটামুটি আ সেটআপমেন্ট। এখন আমাকে আমার আ মিশনে নামতে হবে। মিশনটা হচ্ছে আমি এই ৬ জনকে স্টার এজেন্ট তৈরি করে আমি স্টার ডায়মন্ড হব। এখন কিভাবে হব? প্রথমত আমাকে শুরু করতে হবে একদম ধরুন 0, মানে 6% থেকে, হ্যাঁ? যখনই আপনি 100 পয়েন্ট করছেন আপনার সিস্টেমে, ধরুন আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করছেন 100 পয়েন্ট দিয়ে, তখন কোম্পানি আপনাকে 6% বোনাসে অর্থাৎ নিয়ে আসছে। এখন ধরেন আপনার এখানে যারা আছে, যে ব্যক্তিদেরকে আপনি এখানে নিয়ে আসছেন, তারাও কিন্তু আপনার মতো প্ল্যান নিয়ে শুরু করছে। তাদের কিন্তু এই পরিমাণ একটা ইনকামের রাস্তা দরকার। ঠিক আছে? তো ধরুন এইখানে যে ভাই আছে, উনি ধরুন 100 পয়েন্টের প্রোডাক্ট নিল। ঠিক আছে? কোম্পানি 100 পয়েন্টও আপনার আইডির সাথে, মানে আপনার সাথে এড করে দিল। এই ভাই যখন 100 পয়েন্ট করলো, আপনাকে আরও 100 পয়েন্ট এখানে এড করে দিল। আমি জাস্ট এখন বোঝাতে চাচ্ছি, এই টিমে বা এখানে যত পয়েন্ট হবে, যত হবে, যত হাজার হবে, সব এখানে এসে আপনার এখানে এড করে দিবে, accumulate করে দিবে। ঠিক আছে? এবং ওই পয়েন্টটা যে আমি ১ম এ বলছিলাম যে আপনার টিমের মাধ্যমেও কিন্তু পয়েন্ট পাবেন। ঠিক আছে? তো আপনি যখন 100 পয়েন্ট করছেন, 6% চলে আসছে। এখন আপনার টোটাল পয়েন্ট হচ্ছে ৩০০। যখনই আপনার ৩০০ পিবি হবে,
আপনি 9% কোয়ালিফাই করছেন। এরপরে যখন আপনি 1000 টোটাল পিবি 1000 হবে, আপনি 12% কোয়ালিফাই করছেন। যখন আপনি 2000 পিবি কালেক্ট হবে আপনার সিস্টেমে, আপনি 15% কোয়ালিফাই করছেন, হ্যাঁ? যখন আপনার 3250 পিবি কমপ্লিট হবে, মানে অর্জন হবে টোটাল, আপনি 18% কোয়ালিফাই করছেন। এরপরে যখনই আপনার সিস্টেমে 4500 পিবি কালেক্ট হবে, আপনি 21% কোয়ালিফাই করছেন। দ্যাট মিনস আপনি 4500 পয়েন্ট হইলে কিন্তু একটা পজিশন অর্জন করতে পারেন। এই পজিশনের মাধ্যমে আপনি 21% এ আসলেন। ঠিক আছে? কারণ আমি আপনাকে এখানে বলে দিলাম যে আপনি মেম্বার থেকে স্টার এজেন্ট এ আসতে হবে। এই স্টার এজেন্ট হচ্ছে মানে আমাদের ১ম স্ট্যাটাস, মেম্বারের পরের স্ট্যাটাস। ওকে? তাহলে টোটাল পয়েন্ট লাগবে আপনার 4500 পিবি। অলরেডি এখানে আমার হয়ে গেছে কিভাবে? আমি এবং আমার টিমের মাধ্যমে। খুবই ইম্পোর্টেন্ট একটা মেসেজ এখানে। এই পয়েন্টটা শুধু আপনি একা করলেও হবে, আবার টিমের মাধ্যমে করলেও হবে স্টার এজেন্ট। কিন্তু আপনি যদি সবাই মিলে করেন তাহলে ১০ মিলে করি কাজ হারি জিতি নাহিল আছে। একটা কথা আছে যে আপনি সবাই মিলে যদি সমন্বয় করেন তাহলে সময় কিন্তু বেশি লাগবে না। ওকে, যখনই আপনি এখানে আসছেন 21%, দেন আপনি যদি এখানে কোয়ালিফাই একটা সিস্টেম আছে, কোয়ালিফাই যদি আপনি কমপ্লিট করেন, এই কোয়ালিফাই কমপ্লিট করলে আপনি 25% এ চলে আসছেন। মানে আপনি স্টার এজেন্ট 21%, যদি আপনার কোয়ালিফাই নিশ্চিত করেন তাহলে আপনি 25%। দ্যাট মিনস আপনি স্টার এজেন্টে 25% কোয়ালিফাই করছেন। এখন আসেন স্টার এজেন্ট থেকে স্টার এজেন্ট থেকে স্টার এজেন্ট থেকে স্টার রুবি কিভাবে হয় এটা একটু ক্লিয়ার করব। দেখেন, আপনি এই ব্যক্তি এখানে ৬ জন ব্যক্তিকে নিয়ে শুরু করছেন। ধরুন এখানে যেকোনো একজন ব্যক্তি তার সিস্টেমে, কারণ তার একটা টিম আছে ধরুন, হ্যাঁ? উনার একটা টিম আছে বা উনার একজন টিম আছে। উনার টিম দিয়ে উনি টোটাল পয়েন্ট কালেক্ট করছে 4500। দ্যাট মিনস তিনিও কিন্তু স্টার এজেন্ট। এই ব্যক্তি স্টার এজেন্ট হওয়ার কারণে কোম্পানি আপনাকে আরো 2% স্টার গ্রুপ বোনাস এখানে এড করে দিবে। দ্যাট মিনস ধরুন আরো একটা টিম আছে আপনার, এই একটা টিম আছে, এই একটা টিম আছে, হ্যাঁ? এই টিম দিয়েও যখন এই ব্যক্তি স্টার এজেন্ট হবে, কোম্পানি আপনাকে আরো 2% স্টার গ্রুপ বোনাস এড করবে। ধরুন আপনি এই ৩ নাম্বার ব্যক্তি বা পরের একজন ব্যক্তি আপনার, তার টিম ধরেন এটা হচ্ছে তার টিম। এই টিম দিয়ে সে সহ মানে সমন্বয়ে টোটাল ৪,৫০০ পয়েন্ট কালেক্ট করছে। উনিও কিন্তু স্টার এজেন্ট। উনি স্টার এজেন্ট হওয়ার পরে কোম্পানি আবার আপনাকে 2% এড করে দেবে। দ্যাট মিনস এখানে বলা হয়েছে যে আপনাকে যদি এসআর মানে স্টার রুবি পজিশন অর্জন করতে হয়, আপনাকে ৩ জন এসএ লাগবে। তাহলে আপনি 31% এ যাবেন। তো অলরেডি আমার ৬ জনের ভিতরে এই ৩ জন স্টার এজেন্ট অলরেডি কমপ্লিট করছে। এখন আমার একটা পজিশন, হ্যাঁ? বা আপনার একটা পজিশন চেঞ্জ হইছে। এখানে পার্সেন্ট হয়েছে ২৫, ২৭, ২৯, ৩১। টোটাল আপনি এখানে ৩১% এ কোয়ালিফাই করছেন। এখন আপনার পজিশন হচ্ছে স্টার এজেন্ট থেকে স্টার রুবি পজিশন, এবং কোম্পানি আমাদেরকে একটা চমৎকার একটা ইনসেনটিভ দেয়। ক্যাশ ইনসেনটিভ। ক্যাশ আপনি যখন এসআর পজিশন অর্জন করবেন, তখন আপনার ৩ টা লিঙ্কে আপনার ৬,০০০, ৬,০০০, ৬,০০০ কমপ্লিট হলে কোম্পানি আপনাকে ১,০৫০ রিঙ্গিত গিফট করবে। হ্যাঁ? ইনসেনটিভ দেবে। ওকে? জাস্ট এটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম আপনাদেরকে। এখন দেখেন, আমাকে আ টার্গেট হচ্ছে যে স্টার ডায়মন্ড পজিশন কমপ্লিট করা। তাহলে আমি এসআর পর্যন্ত এখানে আসলাম। ধরুন আমার এসআর পজিশন কমপ্লিট হলো বা আপনার এসআর পজিশন কমপ্লিট হলো। তাহলে আপনাকে এসডি পজিশনে যদি আসতে হয়, তাহলে আপনার আরো যে ৩ জন আপনার নন স্টার এজেন্ট আছে, এদেরকে স্টার এজেন্ট বানাইতে হবে। ঠিক আছে? টোটাল ৬ জন। এই যে ৬ জন স্টার এজেন্ট হলে আপনি স্টার ডায়মন্ড, তখন আপনার পার্সেন্টেজ থাকবে 37%। ওকে? তাহলে কি করতে হবে? ধরুন এই ভাই বা ওনার যে টিমটা আছে, ওনার টিম দিয়ে উনি ৪,৫০০ পয়েন্ট কালেক্ট করছে, উনিও স্টার এজেন্ট। উনি স্টার এজেন্ট হওয়ার পরে কোম্পানি আপনাকে কি করবে? ওই ৩১ এর সাথে আর 2% এড করবে। ঠিক আছে? ওকে। ধরেন এই যে ভাই আছে, হ্যাঁ? আরেকটা টিম ধরেন আপনার, আরেকটা লাইন। এই লাইন থেকেও সেম ভাবে ৪,৫০০ পিবি কালেক্ট হওয়ার কারণে উনিও স্টার এজেন্ট। এই ব্যক্তি যখন স্টার এজেন্ট হবে, কোম্পানি আবার আপনাকে 2% স্টার গ্রুপ বোনাস আপনাকে এড করবে। অ্যান্ড দেন একদম লাস্ট ৬ নাম্বার যেই লাইনটা আছে বা যে ব্যক্তিটা আছে, উনি ওনার টিম দিয়ে, হ্যাঁ? ৪,৫০০ পিবি কালেক্ট করছে। ঠিক আছে? উনিও ধরুন স্টার এজেন্ট।
উনি যখনই স্টার এজেন্ট কমপ্লিট করবে দেন আপনার আরও 2% স্টক গ্রুপ বোনাস বেড়ে যাবে। দ্যাট মিনস আমার কিন্তু ৬টা লাইন কিন্তু কমপ্লিট। এখন কোম্পানি আমাকে ৬টা লাইন যখনই কমপ্লিট হবে, স্টার এজেন্ট হয়ে যাবে, এখানে আমার একটা পজিশন চেঞ্জ হবে, পার্সেন্টেজ চেঞ্জ হবে। পার্সেন্টেজ কত? তাহলে আমার স্টার রুবি অবস্থা ছিল কত? ৩১। তারপরে ৩৩, ৩৫, ৩৭। টোটাল আমার পার্সেন্টেজ বা আপনার পার্সেন্টেজ হচ্ছে ৩৭। এখন আপনি ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। এই এই স্টার ডায়মন্ডটা হচ্ছে আমাদের আমাদের মতো হাজার ব্যক্তির একটা স্বপ্ন। কেন? কারণ আমরা চাই এইরকম একটা পজিশনে আসলে কোম্পানি থেকে আপনি একটা ভালো মানের, হ্যাঁ, হ্যান্ডসাম একটা ইনকামের রাস্তা আজীবনের জন্য তৈরি হয়ে যাবে, যেটা আপনি আ সারা জীবন উপভোগ করতে পারবেন এবং আপনি রেখে যাওয়া আপনার নেক্সট জেনারেশনও এটা উপভোগ করবে। তার মানে অবশ্যই আমরা যারা ডিএকশন করি বা ডিএকশন করার আমরা যে সিদ্ধান্ত নিছি, অবশ্যই আমাদেরকে এই স্টার ডায়মন্ড পজিশনকে ফোকাস করে শুরু থেকেই সেটআপমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি আস্তে, আস্তে করে যখন এই ফোকাসে এসে আপনার লক্ষ্যটা আ কমপ্লিট করবেন, দেন আপনি স্টার ডায়মন্ড পজিশনে আসবেন। আর একজন ব্যক্তি স্টার ডায়মন্ড পজিশনে আসলে সে এখান থেকে দেখা যাচ্ছে আপনার যে ৩৪% যে বোনাসটা আছে, ওটা কিভাবে পায় একটু দেখেন। যে ওনাকে কোম্পানি ডেভেলপমেন্ট বোনাসের মাধ্যমে ১৫% রয়্যালটি বোনাস এড করবে। ঠিক আছে? এবং প্রফিট শেয়ার দিবে 2%। তারপরে লিডারশিপ, হ্যাঁ? লিডারশিপ বোনাস দেবে ১৫%। ঠিক আছে? এবং ট্রাভেল সেমিনার, হ্যাঁ? ট্রাভেল সেমিনার ইনসেনটিভ বোনাস দেবে আপনার 2%। এই যে এখানে আ মনে করেন আপনার ৩৪% টোটাল। এই এই ৩৪%, এই ৩৪% কোম্পানি থেকে আপনি এটা রয়্যালটি ইনকাম পাচ্ছেন, হ্যাঁ? রয়্যালটি ইনকাম। ঠিক আছে? রয়্যালটি ইনকাম। তাহলে আপনি যখনই স্টার ডায়মন্ড পজিশনে আসতেছেন, তারপর আপনার এই রয়্যালটি ইনকামগুলো আস্তে, আস্তে কইরা আপনার ইনকামের সাথে কোয়ালিফিকেশনের সাথে এড হবে। দেন আপনি ছিলেন এখানে ৩৭%, কোম্পানি আরও আপনাকে দিচ্ছে ৩৪%, টোটাল আপনার ৭১% কোম্পানি কমিশন দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে? এটা জাস্ট ডিএক্সএন এর আমাদের যে মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং সিস্টেম, এই সিস্টেমটা বর্তমানে ২০০ প্লাস দেশে কোম্পানি একদম সিম্পল প্ল্যানের সাথে মার্কেটিং করে যাচ্ছে এবং আমাদের মতো সাধারণ যারা ব্যক্তি আছে, যারা আমরা মনে করেন পেশাজীবী বা প্রবাসী, হ্যাঁ? বা চাকরিজীবী, যে পেশার সাথে আছি, আমরা আমাদের পেশার সাথে, সাথে আমরা ডিএকশন থেকে এভাবে একটু, একটু সময় দিয়ে এই পরিমাণ একটা ইনকামের রাস্তা তৈরি করতেছি শুধুমাত্র সিম্পল ৬ টা লাইনকে ফোকাস করে, হ্যাঁ? এটাকে বলা পাওয়ার অফ 6। এই ৬ টা লাইনকে স্ট্রং করার মাধ্যমে আপনি আপনার লাইফের যতগুলো অপূর্ণ আছে, আপনার স্বপ্নগুলো আপনি পূর্ণতা করতে পারবেন। কারণ আপনার এখানে ইনকাম, পজিশন, সম্মান, পরিচিতি আপনার সবকিছু চলে আসছে। তো যাই হোক, আমি শর্ট মেসেজের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি যে আ ডিএকশন থেকে একজন ব্যক্তি, হ্যাঁ, জয়েন করার পরে কিভাবে স্টার ডায়মন্ড পজিশনকে ফোকাস করে কাজ করবে এবং মিনিমাম তার ইনকাম থাকবে ধরুন বাংলাদেশী টাকায় ৫০ থেকে ৳১,০০,০০০ প্লাস। ওকে? তো এভাবে যদি আপনারা কাজ করেন, হয়তো আমি যা ধারণা করছি, আমার ধারণার চাইতেও আপনারা বেশি ইনকাম করার সুযোগ পাবেন এখানে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ জানাচ্ছি আ যে ভাই ভিডিও করছে ওনাকে আ চমৎকারভাবে। এবং আপনারা যারা আ ভিডিওটা দেখে বুঝতেছেন, আ প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেনও থাকে, অবশ্যই আপনি আপনার অফলাইন লিডারের সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রশ্ন ক্লিয়ার করে নিবেন। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।